আসসালামু আলাইকুম। পোর্টসিগার এর আজকে এক্সএসএস এর যে ল্যাবটা সলভ করব সেটা রিফ্লেক্টেড এক্সএসএস উইথ ইভেন্ট হ্যান্ডলার অ্যান্ড href অ্যাট্রিবিউটস আর ব্লক। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আচ্ছা, এর অর্থ আমরা ল্যাবে যেয়ে দেখি। চলেন ল্যাব অ্যাক্সেস করি। ল্যাবে যে বুঝাইলে পরে ধরেন ভালোভাবে বোঝা যাবে। তাহলে ধরেন এটা হচ্ছে তো আমাদের ল্যাব। তো এখন আমরা যদি এখানে কোনো কিছু সার্চ দিই, ধরেন দেখেন কি আসে। আমরা যদি সেটা দেখি, ইন্সপেক্টে যে ধরেন মুসা আসছে সেকশন সার্চের মধ্যে। এখানে আপনি দেখেন কোন অ্যাঙ্কারের মধ্যে আসছে, href অ্যাট্রিবিউটের মধ্যে আসবে সেটা। এই দেখেন h1 ট্যাগের মধ্যে এই জিনিসটা আছে। ওকে, তো আমার এখানে যেটা বলতেছে যে এই ল্যাবের মধ্যে যেটা বলতেছে যে ধরেন এখানে রিফ্লেক্টেড এক্সএসএস ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে হবে, বাট আপনার এই স্টেপ অ্যাট্রিবিউট যেগুলো আছে এগুলো ব্লক থাকবে। সিম্পল ধরেন কিছু হোয়াইট লিস্টেড আপনার ট্যাগ থাকবে, যেমন এ অ্যাঙ্কার, এইচ অ্যাঙ্কার, এই জিনিসগুলো থাকবে। বাট এই স্টেপের যতগুলো ব্লক আছে, এই স্টেপের যতগুলো অ্যাট্রিবিউট আছে সেগুলো সব ব্লক করা থাকবে। যেরকম ধরেন এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়ে দিছে যে এই স্টেপের তো ধরেন এই কোটের মধ্যে অনেক কিছু থাকে, তাই না? আমরা এই স্টেপের যদি কোনো কিছু যদি আমরা এখান থেকে ধরেন দেখি, সিকিউর পেজ, আচ্ছা এই পেজ না, আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে যদি দেখি, ধরেন পেজ সোর্সে যাওয়ার পরে ধরেন আমি নর্মাল একটা ধরেন href এর এক্সাম্পল দিচ্ছি। ধরেন এই দেখেন href এর মধ্যে মানে মানে সুন্দর করে ট্যাগ দিয়ে ধরেন আপনার ব্যাপারগুলো বোঝানো থাকে। এই দেখেন, এই যে দেখছেন, তখন এর আগে যখন আমরা যতগুলো ল্যাব দেখছি ওই ল্যাবের মধ্যে যে অপশনগুলো ছিল, খেয়াল করেন দেখেন এইখানে href এর মধ্যে ট্যাগ দিয়ে বোঝানো আছে এবং এইখানে সার্চ ইমেজের মধ্যে দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? সো আমরা এইখানে কোনো টাইপের href এর কোনো অ্যাট্রিবিউট আমরা চেঞ্জ করতে পারবো না, ওগুলো সম্পূর্ণ ব্লক করা থাকবে। আমাদের হোয়াইট ট্যাগ যেগুলো আছে সেগুলোতে ধরেন আমাদের এই এক্সএসএস পেলোডটা ইনজেক্ট করতে হবে এবং ধরেন ডাটা রিট্রিভ করে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে ধরেন আমাদের এই ল্যাবের ফাংশন। তো এই ধরনের কেসেসের জন্য ধরেন আমাদের এইখানে গাইড যেটা করে দিচ্ছে, ধরেন আমরা আবার সেই সার্চ অপশন ইউজ করব এবং এইখানে ধরেন এই পেলোডটা আমরা ইউজ করব। এই পেলোডটা আমরা এখানে ইউজ করব। ইউজ করার পরে আমাদের এখানে যদি এই পেলোডটা ইউজ করি, এই পেলোডটা কি লেখা আছে আমরা আসতেছি। এখানে দেখেন এসভিজি আপনার করা আছে এবং এইখানে এনিমেট করা আছে, অ্যাট্রিবিউট নেম দেওয়া আছে। এই দেখেন href দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, এখানে দেখেন অ্যালার্ট 1 দেওয়া আছে। তো সুতরাং আমরা যদি এই জিনিসটা ধরেন আমাদের এইখানে দিছি, এইখানে তো ডাটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এইখানে দেই ইটস মেবি ওয়ার্ড, সার্চ অপশন দিলে এটা যখন ধরেন আপনার ইউআরএল এ আসে তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই ধরেন অনেক সময় ধরেন সার্চ অপশনে দিলে পরে আপনার আসে না। দেখেন চেক মি, এখানে চলে আসছে। দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন, আমার এখানে যে ধরেন আমরা যে অ্যালার্ট ফাংশন যেটা মানে এই এক্সএসএস কোড যেটা দিছি সেটা কিন্তু মনে করেন চলে আসতেছে। আপনি এটা ধরেন চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কিন্তু দেখেন অন্য কোনো পেলোড কিন্তু ইউজ হয়নি, খেয়াল করেন এখানে দেখেন আমাদের পেলোড গুলো কিন্তু অনেক ট্রান্সপারেন্ট। তো তাহলে আমরা যদি ধরেন এইখানে অ্যালার্টের এইখানে ডকুমেন্ট ডট যদি কুকি দেই,
তাহলে দেখেন আমাদের এইখানে চেকমের এইখানে ডকুমেন্ট ডট কুকি যেটা আসার কথা, এখানে কুকি নাই জন্য আসে নাই। আপনি এখানে ডোমেন নেম দেন, দেখেন আমাদের এখানে যে ডোমেন পোর্টসিগারের যে ডোমেন নেম সেটা কিন্তু দেখেন এখানে চলে আসবে। কুকি এটা না দিয়ে ডোমেন দেন, দেখেন এই দেখেন ডোমেন নেম চলে আসছে। তো ধরেন আমরা অনেক মানে এই পেলোডটা এখান থেকে সেভ করে রাখবো, এই পেলোডটা সেভ করে রাখবো, এটা আমরা সরাসরি সার্চেও দিতে পারি। আবার ধরেন আমরা যদি ইসের থেকে দিয়ে কাজ করি, লাইক আমরা যদি গুগল ক্রোমে কাজ করি, তাহলে ডাইরেক্ট হয়তো এই লিঙ্ক দিলে পরে মনে আসবে। এটা এখানে আসে নাই, এখানে আসে নাই। এখানে দেখেন ইউআরএল যে এনকোড, এখানে কিন্তু ইউআরএল এনকোড হয়ে গেছে, বিধায় আসে নাই। বাট যদি আপনি এখানে এইটা ইউআরএল ডিকোড করে দেন, তাহলে কিন্তু এই জিনিস আপনার এখান থেকেই রান হয়ে যাবে। এবার দেন, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, চলেন এই ল্যাব এখানেই শেষ। আমরা এবার দেখি কিছু রাইট আপ করে আসি। আমরা যে রাইট আপগুলো আজকে শুরু করব, আমরা এতদূর পর্যন্ত দেখে গেছিলাম। এবার রিফ্লেক্টেড এক্সএসএস ইন জ্যাঙ্গো, জ্যাঙ্গোর মধ্যে যে সাবডোমেন এটা দিয়ে আসবে না, এটা আমি আনার অনেক ট্রাই করছি। উবারেরটা দেখি আমরা, নেটওয়ার্কের কারণের জন্য আসতেছে না হয়তো আমার এখানে। আমরা তিনটাই ধরেন বের করে রাখলাম, ক্রমান্বয়ে আমরা দেখব। তো দেখি এখানে রাইট আপ, এটা 2017 রাইট আপ, মানে 2 সেপ্টেম্বর এখানে আসে। ভদ্রলোক ব্যাড ইংলিশের জন্য সরি বলছে, সমস্যা নাই, কম বেশি বাংলাদেশের সবারই এই অবস্থা, এও হয়তো অন্য কোনো দেশেরই হবে। বাট দেখেন এখানে ইংলিশে আপনি কতটুকু পড়তে পারেন নাকি কত কি পড়তে পারেন না পারেন সেটা আসলে বিষয় জানতেন, আপনাকে পড়ে বুঝতেই হবে। কারণ সলভ আপনার সিস্টেমের মধ্যেই দেওয়া আছে, আপনার ইউআরএল এর মধ্যেই দেওয়া আছে। আপনি অনলাইন থেকে যখন কোনো কিছু পড়বেন, যাদের ইংলিশে একটু দুর্বল আছে ভাই, তারা গুগল ট্রান্সলেটর ইউজ করেন, অথবা আপনি এনি হাউ ইউজ করেন। আপনি একদিনে যদি 50টা ওয়ার্ডের মিনিং কমপ্লিট করে ফেলেন, পরের দিনকে আপনি ধরেন মানে 20টাও পাবেন না, তারপরের দিন 10টাও পাবেন না। 3 দিনের মধ্যে ধরেন আপনার মানে সচরাচর কাজ করার জন্য যে ইংলিশ ওয়ার্ডগুলো লাগে সেগুলো আপনার ক্যাপচার হয়ে যাবে, আপনি পড়ে বুঝতে পারবেন। আপনি কথা বলতে না পারেন কোনো সমস্যা নাই, রাইট আপ করতে না পারেন কোনো সমস্যা নাই, বাট বুঝতে গেলে আপনাকে প্রপার ইংলিশ জানতে হবে এবং টেন্স সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তো আসেন দেখি এইখানে তারা কোথা থেকে কি পাইছে না পাইছে। এখানে ধরেন এক্সেস ইন উবারের মধ্যে সে পেমেন্ট প্রোভাইডার ডট উবার ডট কম এর মধ্যে আসছে, ওখান থেকে মনে হয় পাইছে কিছু। ডিআইআরবি সার্চ করছে সে, ডিআইআরবি সার্চ করার পর এখানে কিছু মনে হয় পাইছে। পেমেন্ট প্রোভাইডার আচ্ছা এখানে 200 ওকে, ও ঠিক আছে। এখানে নক নিতে পাইছে, কিন্তু এখানে তো কোনো পেলোড সে শো করে নাই, সে ডাইরেক্ট দেখাই দিছে যে সে এটাতে পাইছে। আচ্ছা ঠিক আছে, ভদ্রলোক কিছু দেয় নাই এখানে। এইটা দেখেন, এটা ওয়ার্ড প্রেসের। আচ্ছা এই ওয়ার্ড প্রেস বহুত খতরনাক জিনিস, এটা একটা সিএমএস, সিএমএস সিস্টেমের মাধ্যমে এটা দেয়। ধরেন এটার বাগ পাওয়াটা অনেক অনেক ইজি, এটার পিওসি অনলাইনে অ্যাভেলেবেল থাকে। এটার বাগ সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার সবচেয়ে বেশি বাগ পাওয়া যাবে হচ্ছে ধরেন আপনার এখানে যদি আপনি সার্চ করেন, ধরেন এক্সএসএস পাবেন, এসকিউএলআই পাবেন, অনেক ব্লাইন্ড এসকিউএলআই পাবেন, এবং এগুলো সব পিওসি অনলাইনে অ্যাভেলেবেল আছে। আপনি শুধু জাস্ট ধরেন এটা একটা স্ক্যান করবেন, ডাব্লিউপি স্ক্যানার দিয়ে স্ক্যান করার পরে ধরেন আপনি ওখান থেকে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে এই দেখেন এটা পিওসি পেয়ে গেছে। এখানে এসডাব্লিউএফ জেসন ডট এসডাব্লিউএফ এর উপরে
রেডি ফাংশন অ্যালার্ট, ধরেন সে হ্যালো দিছে আর এটা কাজ করছে। এটা কত সালে পাইছে এই সালটা একটু দেখা লাগবে, কারণ এক্সএসএস এর অনেক অর্ডারই ধরেন আপনার আসে, অনেক ভার্নাবিলিটি এক্সএসএস এ পাওয়া যায়। কিন্তু এটার এসকিউএল যদি আপনি পানও, ধরেন ওটার পাসওয়ার্ড হচ্ছে পিএইচপি হ্যাশ এনকোড করা, তো এটা ব্রেক থ্রু করা অত ইজি না। বাট আপনি এসকিউএল এর কাছাকাছি কিছু পেলে পরে ধরেন যদি আপনি বাকক্রাউড থেকে শুরু করে এসব জায়গাতে পান, ওরা আপনাকে বাউন্টি দিয়ে পেমেন্ট প্রোভাইড করে দেবে। এটার মধ্যেও তেমন কিছু নাই। এটা আরসি আছে, আরসি একটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা পাইলে পরে অনেক ভালো অ্যামাউন্টের ধরেন বাউন্টি পাওয়া যায়। এটা তাও পাইছে কবে, এই যে 14 ডিসেম্বর 2023, মানে এই 2-1 দিন আগে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি বলছে, এটা কোন ইস্যুর উপর পাইছে, ছবিটা দেখেন, সিকিউরিটির উপরে। আচ্ছা দেখি এখানে কি বলছে, ডিসকাশনের মধ্যে সে তার বায়োগ্রাফি দিছে। ধরেন রাইট আপের মধ্যে ধরেন আপনি এত কিছু নাও দিতে পারেন, রাইট আপের মধ্যে ধরেন আপনাকে মেইনলি হাইলাইট করা লাগবে কোন মানে আপনার প্রুফ অফ কনসেপ্ট টাইপের, যে আপনি একটা বাগ পাইছেন সেটার প্রুফ দিবেন এবং কিভাবে পাইছেন। এত নিজের পার্সোনাল জিনিস বলে এখানে কোনো লাভ নাই আর কি। এই যে সে ওয়েব এক ইউআরএলস দিয়ে ইউআরএলস কালেক্ট করছে, এগুলো জাস্ট শুধু আপনার টাইম স্পেন্ডিং, শুধু শুধু এত লম্বা বানাইছে। বাগ সুইট দেশে পোস্ট মেথডে দিয়ে কি পাইছে দেখেন, টেমপ্লেট ইনজেকশন বাগ। আমরা আপাতত এগুলো দেখবো না, আমরা দেখবো হচ্ছে কোন স্ক্রিপ্ট অ্যাপ্লাই করে কি পাইছে। ধরেন ভদ্রলোক একটা ভিডিও দিয়ে দিচ্ছে, আমরা ভিডিওটা দেখি। বুঝলাম না ভালোভাবে। অন্য কিছু কি কোনো সামথিং, স্লিপ এলসি, এটা ব্লাইন্ডনেস কি বলে চেক করার জন্য এটা ইউজ করছে। আরসি দিয়ে এটা আরসি ফাংশন দেখাইছে। দেখেন চ্যাট জিপিটির হেল্প নিছে, দেখছেন। আপনাদের এগুলো ইউজ করা জানতে হবে। বোনাস পেলোড, আচ্ছা কনক্লুশন, না আমরা রাইট আপ করে ভালো লাগলো না। দেখি ভদ্রলোক $300 বাউন্টি পাইছে। $300 বাউন্টি আমাদের মতো মানুষদের কাছে অনেক। পেপ্যালও আছে 2018-19, এগুলো অনেক পুরাতন। তারপরেও দেখেন যে ধরেন কোনটাই কি কোড ইউজ করে, এই দেখেন বাইপাস কোলন অ্যালার্ট 1, এখান থেকে সে ফার্স্ট আপনার বাউন্টি পাইছে। যে দেখেন ইমেজ SRCX অন ইউর কনফার্ম ডকুমেন্ট, এটা দিয়ে সে পাইছে, কিন্তু পেলোড কোথায় কোন ইউআরএল এর উপরে পাইছে। যা হোক, এটা তো কপি করার কোনো কিছু নেই, আপনারা এটা জানেন। আচ্ছা এই ট্রান্সফারের উপরে সে এত বড় একটা কিছু দিছে, স্ল্যাশ দিয়ে দেওয়ার পরে তারপরে এটা দিয়ে তারপরে সে ল্যাব সলভ করছে।
সরি বাউন্টি পাইছে, ব্লাইন্ড এক্সএসএস। এই দেখেন আমরা কিন্তু গতদিন এই ধরনের একটা ল্যাব সলভ করছিলাম, আমরা এটা কিন্তু ওই যে বার্ব কোলাবোরেটর থেকে নিছিলাম, মনে আছে? এখন কথা হচ্ছে, ধরেন এখানের মধ্যেও তেমন কোনো কিছু নেই। সিএসআরএফ অ্যাটাক, সিএসআরএফ এর সময় আরো অনেক কিছু দেখতে পারবেন, আমরা এই ল্যাবের পরেই এই চেষ্টা করব ধরেন সিএসআরএফটা শেষ করার জন্য। তো ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।